আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন আছে, তাদের একটা এম থাকে, একটা মঞ্জিল থাকে এবং তারা সেই স্বপ্নকে পুরো করার জন্য, সেই মঞ্জিলকে পাওয়ার জন্য তারা শত চেষ্টা করে, অনেক ত্যাগ তিতিক্ষা তারা দেয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে একটি আমল, খুবই সহজ আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিলের মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে একটা একটা করে পুরো করে দেবেন এবং আপনার জীবনের সবচাইতে যেটা বড় স্বপ্ন সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পুরো করে দেবেন। প্রিয় দর্শক, আমলটা খুব ছোট, কিন্তু এর উপকার, এর ফল এত বেশি যা আমরা কখনো কল্পনা করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা আমাদেরকে করতে বলেছেন। প্রিয় দর্শক, আমলটা হচ্ছে কোরআনি আমল, অর্থাৎ কোরআন থেকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কালাম, যে কালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর বর্ণনা দিয়েছেন এবং কোরআনকে বলা হচ্ছে যে গোটা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান কোরআনের মধ্যেই আছে। কিন্তু আমরা কোরআনকে পড়ি না, জানি না, কোরআনের উপরে আমল করি না। এই জন্য কোরআন হতে আমরা অনেক দূরে সরে আছি, এই জন্য আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি না। তো প্রিয় দর্শক, আজকে যে আমলটা বলবো কোরআনি আমল, এই আমলটা আপনি করতে থাকুন, ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখবেন আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো একটা একটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দিচ্ছেন এবং আপনার জীবনের সবচাইতে বড় যে আশা, যে স্বপ্নটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সেই স্বপ্নটাকে পুরো করে দেবেন, অনায়াসেই পুরো করে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, মনের আশা আপনার যাই থাকুক, আপনার যদি মনের আশা হয় যে আমি বড় ধনী হব, অনেক ধন সম্পদের মালিক হব, গাড়ি করব, বাড়ি করব, অনেক জায়গা জমির মালিক হব, অথবা আপনার মনে এই আশা যদি থাকে যে আমি জনসেবামূলক কাজ করার জন্য আমি একটি হসপিটাল করব, আমি একটি স্কুল করব, আমি একটি কলেজ বানাবো, আমি একটি ইউনিভার্সিটি খুলব, যাতে করে মানুষ এখানে পড়াশোনা করে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, অথবা আপনার মনের আশা আছে যে আমি একটি আল্লাহর ঘর বানাবো, মসজিদ বানাবো, মানুষেরা মসজিদে এসে নামাজ পড়বে, আমি একটা মাদ্রাসা বানাবো, যাতে করে গরিব মানুষেরা এই মাদ্রাসায় এসে, আমার মুসলমান ভাইদের ছেলে মেয়েরা এই মাদ্রাসায় এসে তারা বড় বড় আলেম হবে এবং দিনের সেবা করবে, দিনের খেদমত করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দিলের নেক এই আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পুরো করে দেবেন। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আমল কোনটি, যে মূল্যবান আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের স্বপ্নগুলোকে তিনি পুরো করে দেবেন। প্রিয় দর্শক, আমলটি জানার পূর্বে আমাদেরকে একটা কথা জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির আশা আকাঙ্ক্ষাগুলোকে পুরো করে দেন যে ব্যক্তির ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। আর আল্লাহ পাক যার উপরে অসন্তুষ্ট থাকেন তার আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক কখনো পুরো করেন না, তার স্বপ্নকে আল্লাহ পাক কখনোই পুরো করবেন না। তো প্রিয় দর্শক, এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন, আপনার উপরে রাজি হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই আমলটা যদি আপনি করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে সর্বপ্রথম যে পুরস্কারটা দেবেন সেটা হচ্ছে কুতিবা লাহু কিনতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এক কিনতর লিখে দেবেন। আর এক কিনতরের অর্থ হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল কিনতারু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটি কিনতর হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু হতে উত্তম। অর্থাৎ এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনাকে এত নেকি, এত সওয়াব দান করবেন যে সেই সমস্ত সওয়াবগুলোকে, নেকিগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লাই যদি এই গোটা দুনিয়াকে রাখা হয়, শুধু দুনিয়া নয়, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, সমুদ্র, মহাসমুদ্র, পাহাড়, পর্বতকেও যদি রাখা হয় এবং এই দুনিয়াতে যত বৃক্ষরাজি আছে সবগুলোকে যদি রাখা হয় এবং এই দুনিয়াতে যত মখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, যত পক্ষীকুল আছে, সবগুলোকে যদি রাখা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে ওর নেকি এবং সওয়াবের পাল্লাটা ঝুঁকে যাবে। তো এত সওয়াব, এত নেকি আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাকে দান করবেন। এরপর দ্বিতীয় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেবেন সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইউকতাব মিনাল গাফিলিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাফিল লোকদের অন্তর্ভুক্ত করবেন না। প্রিয় দর্শক, গাফিল কারা? গাফিল হয় তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন হতে যারা শৈথিল্য প্রদর্শন করে, যারা অলসতা প্রদর্শন করে, তাদেরকে বলা হয় গাফিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাফিল লোকদেরকে ভালোবাসেন না, তাদের উপরে অসন্তুষ্ট থাকেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটার বরকতে এই ব্যক্তিকে গাফিলদের অন্তর্ভুক্ত করা থেকে হেফাজত করবেন এবং তাকে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, যাদের উপরে সন্তুষ্ট আছেন, সেই নেক, সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। তো প্রিয় দর্শক, এই আমলটার বরকতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে এত নেকি সওয়াব দান করেন এবং গাফিলদের অন্তর্ভুক্ত না করে নেক লোকদের অন্তর্ভুক্ত করে দেন, এর মতলব দাঁড়াচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর অত্যন্ত খুশি হয়ে যান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার উপরে খুশি হয়ে যান, সেই বান্দার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে একটা একটা করে পুরো করে দেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই এবার ওই মূল্যবান আমলটি কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আশরা আয়াতিন, যে ব্যক্তি কোরআন শরীফের 10টি আয়াত পড়বে, ফি লাইলাতিন, প্রত্যেক রাতে যদি আমি আপনি কোরআনুল কারীমের মধ্য হতে যে কোনো 10টি আয়াত যদি আমরা পড়ে নিতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পুরো করে দেবেন। প্রিয় দর্শক, যে কোনো 10টি আয়াত, প্রিয় দর্শক, আপনি যদি সূরা ফালাক আর সূরা নাস পড়েন তাহলে আপনার 11টা আয়াত পড়া হয়ে যাবে। অর্থাৎ প্রথমে আপনি সূরা ফালাক পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এটা হয়ে গেল। এরপর আপনি সূরা নাস পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনার 11টা আয়াত পড়া হয়ে গেল। ভেরি সিম্পল, একেবারেই সহজ, কিন্তু এর প্রতিদান এতটা বেশি যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, চেষ্টা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখুন, ইয়াকিন রাখুন, অবশ্যই আপনার স্বপ্ন, আপনার সকল নেক আশা আকাঙ্ক্ষা পুরো হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর পূর্বেই আপনার সব আশা আকাঙ্ক্ষাকে পুরো করে দেবেন ইনশাআল্লাহ।